কারফিউ শিথিলে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার রাজধানীতে জনজীবন তুলনামূলক স্বাভাবিক হয়ে আসে। অফিস, আদালত, শপিং মল, দোকানপাটে ছিল মোটামুটি স্বস্তির ভাব। তবে রেল চলাচল শুরু হয়নি, রিপোর্ট করছেন গালমান শফি। 11 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয় নানা কাজে। সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ। সড়কের বিভিন্ন ট্রাফিক সিগন্যাল পয়েন্টে যানবাহন আটকে থাকে। প্রতিদিনই গাড়ি বাড়ছে। কালকে যেমন গাড়ি ছিল আজকে তার তুলনায় আজকে গাড়ি বেশি, কারণ আজকে অফিস টাইম ছিল 9টার সময়। অন্য দিনের তুলনায় গাড়ি বেশি, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে এটা গাড়ির সংখ্যা খুবই কম। আমরা চাই যে স্বাভাবিক অবস্থা আসুক। পরিস্থিতির উন্নতি হওয়ায় রাজধানী থেকে দূরপাল্লার বাসগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। আমি দিনাজপুরে যাব, বিরামপুরে। শান্তিপূর্ণ বজায় বিরাজ করতেছে, বিদায় পাবলিকও রাস্তাঘাটে বেরোচ্ছে। আমাদের পরিবহনে কম বেশি টুকটাক যাত্রীও পর্যায়ক্রমে যাত্রী একটু বেরোতেছে। হ্যাঁ, মনে হয় যে দেশে শান্তি বিরাজ হচ্ছে। কারফিউ ছিল, সেখানে যেতে পারিনি, এখন যাচ্ছে, সেখানে ফ্রি হয়েছে, সেখানে যেতে পারতেছে। কারফিউ শিথিল থাকলেও সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা। পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক হওয়ায় খুলেছে শপিং মল। ক্ষুদ্র ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজায় ফুটপাতে। কেনাকাটা করলাম, মার্কেট ভালোই চলতেছে, লোকজন আছে, স্বাভাবিক। আজকে সবই শান্তি মতনই করতে পেরেছি, এরকমই থাক অবস্থা। সকাল 10:30 দোকান খুলে 4টা পর্যন্ত মার্কেট, এর ভিতর কোনো কাস্টমার বাড়িতে পারে বলেন? কাজে বের হইলেও আপনি শুধু আমাদের হচ্ছে যে সিকিউরিটি, সেই নিরাপত্তা পাচ্ছি না, আর ঢাকায় হচ্ছে থাকতে পারতেছি না। কারফিউ ছাড়ছে, মনে হয় যায় টুকটাক, মনে হয় যায় 2-3 ঘন্টা দোকানদারি করে আর যা হয় আল্লাহ রিজিকে যা দেয়, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এদিকে আবার কবে নাগাদ রেল চলাচল শুরু হবে তা জানাতে পারেনি কমলাপুরের স্টেশন কর্তৃপক্ষ। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।